আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বেশি দেরি না করে চলুন রান্নায় ফিরে যাওয়া যাক। তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মশলা মাখাবো, লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তারপর আমরা মাছটাকে ভাজবো। তো এই পর্যায়ে আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন ভালো মতো মাছটাকে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো মতো মাছটাকে মাখা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা মাছগুলোকে ভেজে নেব এক এক করে। মাছগুলোকে বেশি ভাজবো না, বেশি কড়া করেও ভাজবো না, মচমচাও করবো না, কারণ এটা তরকারি রান্না করব। সেজন্য যাতে দুই পাশে লাল লাল হয়ে যায় সেই অনুযায়ী ভাজবো। আর এখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। তো আমার মাছ একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিব যেন অন্যদিকেও ভালো মতো ভাজা হয়ে যায়। বেশি ভাজবো না, দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল হয়ে আসলেই তুলে নেব। তো এক সাইড আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দুই সাইডই ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে তুলে নেব। মাছগুলো এখন আমরা তুলে নেব। বেশি মাছ ভাজিনি, কারণ তরকারিতে রান্না করা মাছ বেশি ভাজা লাগে না, তো সেই জন্যই। এখন আমরা মাছগুলোকে তুলে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আরেকটি কড়াইয়ে আমরা তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ মরিচগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর মরিচ ভাজা ভাজা হয়ে যাচ্ছে কিংবা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে দেব। তো আমাদের পেঁয়াজ আর মরিচ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। তো প্রথমে আমরা এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আমি এখানে 2 চামচ দিয়েছি। এখন আদা বাটাটাকে একটু ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দেব হলুদ অল্পই দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি, কারণ যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে। আর আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। তারপর এখানে ধনে জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। দিয়ে এখন এই মশলাটাকে ভালো মতো আমরা কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল উপরে উঠে আসছে এবং মশলার কালার চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের মশলা কষানো একদম রেডি। তো আমরা এখন এর মধ্যে আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলা ভালো মতো কষালেই আসল তরকারির স্বাদটা পাওয়া যায়। তো এখন আমরা এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে আলুগুলোকে আমরা কষিয়ে নেব। এখানে ভালো মতো মশলার সাথে মেশানো হয়ে গেলে আমরা এখানে কিছুটা সামান্য পানি দিয়েছি, যেন আলুগুলো একটু সিদ্ধ হয় এবং মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। তো সেই জন্য কিছু পানি দিয়ে ঢেকে এটাকে আমরা কষিয়েছি। আলুরও কালার চেঞ্জ হয়ে আসছে এবং আলুগুলো নরম হয়ে এসেছে। আমাদের আলু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোর সময়ই। তো এখন আমরা ভালো মতো একটু নেড়ে চেড়ে এখানে আমরা ঝোল দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম দেবেন, কিন্তু আমরা এটা করছি মাছের রসা কষা, তাই মাছের রসা কষাতে বেশি ঝোল দিতে হয় না, অল্প ঝোল দিয়ে গায়ে ঝোল রাখতে হয়। তো সেই অনুযায়ী আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমাদের ঝোলটা বলক উঠে গেছে। এখন আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। তরকারিটা আরও যখন বলক আসবে তখন আমরা ঢাকনা তুলে দেখব। তো আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এর উপরে একটু ধনে জিরে গুঁড়ো ছিটিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের তরকারি একদম রেডি। তো আমরা এখন তরকারিটাকে তুলে নেব। তো
প্রথমে মাছগুলোকে আর তুলে আলাদা করে রাখছি, তারপর আমি তরকারিটাকে তুলে এর উপরে মাছ দিব। এটা করলে মাছগুলো নেওয়ার সময় ভেঙে যায় না। অনেক সময় মাছগুলো নিচে পড়ে যায় এবং তরকারির উপরে উঠে আসে, যে কারণে মাছগুলো নিতে গেলে ভেঙে যায়। তো দেখেন আমি এখানে উপর থেকে মাছগুলো দিয়ে দিব, যাতে মাছ নেওয়ার সময় ভাঙবে না এবং তরকারিটাও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি তরকারি হয়েছে। তো আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী কী রেসিপি চান। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।